আপনাদের সামনে আসছি। আমার নাম আহমেদ, আমার দেশের বাড়ি হলো রংপুর। আমি দুবাই প্রবাসী। প্রবাসী মানবিক সংগঠন ইন্টারন্যাশনালের সাধারণ আমার পাশে আছেন আমাদের প্রবাসী মানবিক সংগঠন ইন্টারন্যাশনালের সভাপতি সোহাগ চৌধুরী ভাই এবং প্রবাসী মানবিক সংগঠন ইন্টারন্যাশনালের এশিয়ার কোষাধ্যক্ষ রুবেল ভাই আমাদের সাথে উপস্থিত আছেন। তো আসলে আমরা যে সংগঠনটা প্রবাসী মানবিক সংগঠন যে সংগঠনটা যে আমরা চালু করছি, এই সংগঠনটা 1/9/2024 আমরা এই সংগঠনটা শুরু হবে। আজকে 7 মাস 30 দিন আমাদের এই সংগঠনের। তো আমরা এই সংগঠনের মাধ্যমে ইতিমধ্যে আমি আলোচনা করছি, অসহায় মানুষের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করি। এখানে আমরা 140 জনের মতো প্রবাসী ভাই এবং বোনরা একত্রিতভাবে এই সংগঠন আমরা এখন পর্যন্ত যারা এসেছি অনলাইন প্ল্যাটফর্ম যে টিকটক আছে সেই টিকটকের মাধ্যমে আমরা এটা চালাই। কারণ যেহেতু আমরা সকলে প্রবাসে থাকি, অনেকে বাহরাইনে থাকে, অনেকে ওমানে থাকে, অনেকে আছে আপনার ওমানে আছে, ইটালিতে আছে, ফ্রান্সে আছে। তো বিভিন্ন দেশের যারা যে সমস্ত প্রবাসী ভাইরা থাকে, বোনরা থাকে, তারা সম্মিলিতভাবে আমাদের একত্রিত হওয়ার একটা জায়গা থাকে। সেই জায়গাটা আমরা টিকটক প্ল্যাটফর্মে আমরা আছে। আমরা ওইখানে সকলে সমবেত হয়ে এই সংগঠনের দাওয়াত দিই, মানুষকে এই সংগঠনে যুক্ত হওয়ার জন্য উদ্বুদ্ধ করি। তারা এইভাবে আমাদের সাথে যুক্ত হয়। পরবর্তীতে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপে আমাদের সংগঠনের সমস্ত বিস্তারিত যত কার্যক্রম আছে, আলোচনা আছে, সব আমরা সেই গ্রুপে শেয়ার করি। তাতে হয় কি, যদি কেউ ধরেন নেটের কারণে কেউ লাইনে নাও থাকতে পারে, কিন্তু পরবর্তীতে সে যখন লাইনে যায় তখন হোয়াটসঅ্যাপে মেসেজটা দেখলে বুঝতে পারে যে না আছে, বা তারাও একটা মেসেজ দিলে আমরা বুঝতে পারি যে না ওই ভাইটা আমাদের সাথে আছে। বা কেউ যদি কোনো কারণে 1 সপ্তাহ ধরে তার খবর পাইতেছে না, হোয়াটসঅ্যাপে কেউ যদি মেসেজ দেয় তখন আমরা বুঝতে পারি যে না ওই ভাইটা সুস্থ আছে। তো এইভাবে আমরা কার্যক্রমগুলো করতেছি। তো এরই পরিপ্রেক্ষিতে আমাদের যে আপনাদের এলাকার যে প্রতি সন্তান আছেন রুবেল ভাই, আমরা সকলেই তার জন্য দোয়া করি যে সে এত একটা উদারতার কাজ করছে, এটা আসলে বলার মতো। এবং আমরা এই যে 7 মাস 30 দিন হলো, এই সময় আমরা কখনো ভাবি না যে এইরকম একটা ভালো মানুষ, মহৎ মানুষ, উদার মনের মানুষ আমাদের সাথে যুক্ত হয়ে এত বড় একটা সম্পদ আমাদেরকে দান করবে, এটা আমরা কখনো ভাবিনি। তো এই জন্য আমরা সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে এবং তার পরিবারকে সবসময় হেফাজত করেন এবং তার যারা গত হয়েছেন, তারা ইন্তজার করছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন বেহেশত নসিব করেন। আমরা সবসময় দোয়া করি। তো উনি যেহেতু জমিটা আমাদেরকে দান করছেন, তো আমরা ওই জমিতে একটা নুরানি মাদ্রাসা এবং এতিমখানা স্থাপন করার চিন্তা ভাবনা করছি এবং অলরেডি আমরা এটা নিয়ে একটা আলোচনা করছি। সেই আলোচনা আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে যে আমরা এখানে এই জিনিসটা করব। তো এখন এই জিনিসটা করতে গেলে যেহেতু আমরা সকলে প্রবাসে থাকি, তো আমাদের পক্ষে তো আসলে এখানে এসে জিনিসটা করা বা তদারকি করা সম্ভব হবে না। এই জন্য আমরা চিন্তা করলাম যে যেহেতু আমাদের প্রবাসী মানবিক সংগঠন ইন্টারন্যাশনাল একটা সংগঠন আছে, আমরা এই সংগঠনের অধীনে যদি একটা পরিচালনা পরিষদ কমিটি আপনাদের এলাকায় করে দিই, তাহলে অন্ততপক্ষে আমরা একটু রিল্যাক্স পাবো, মানে শান্তি পাবো যে না আমাদের টেনশন নাই, যে এলাকায় কাজ হইতেছে ওই এলাকার লোকজন আমাদের সাথে আছে, তারা একটা শৃঙ্খলার মধ্যে এই কাজটাকে তারা উঠে নিতে পারবে। এবং যতদিন এই প্রতিষ্ঠান এখানে বাড়বে, আপনারা ততদিন যেভাবে এখন কাজ করবেন সারা জীবন ওইভাবেই কাজ করবেন। তো এই যে কমিটিটা আজকে আমরা ঘোষণা করব, গতকালকে যে আলোচনা করেছি, এখানে যারা উপস্থিত আছেন বা যারা উপস্থিত হতে পারেনি বা যারা এখানে আসছে অনেক আগ্রহ নিয়ে আসছে, তো এটা কেউ মনে কষ্ট নেবেন না যে আমাকে কমিটিতে রাখবো না কেন বা আমার নামটা কমিটিতে নাই কেন, এটা কখনোই মনে রাখবেন না। এখানে যারাই আছেন, যারাই আসবেন, এখানে আমাদের এটা উন্মুক্ত, এটা কারোর জন্য বাধ্যবাধকতার কোনো নিয়ম নাই যে আপনি আমাদের সংগঠনে আসতে পারবেন না, আপনি আমাদের সংগঠনের সদস্য হিসেবে থাকতে পারবেন না জীবন। কারণ হলো উদ্দেশ্য কি, আমাদের এই অসহায় মানুষের পাশে দাঁড়ান। তো আপনি 1 টাকা দিয়েও দাঁড়াইতে পারেন, আবার আপনি আমাকে একটা পরামর্শ দিয়েও দাঁড়াইতে পারেন, বা আমাকে একটা সহযোগিতা করেও আপনি দাঁড়াইতে পারেন। যেভাবে পারেন আপনি ওইভাবে আমাদের পাশে দিতে পারেন। এখানে কোনো ধারাবাহিকতা নিয়ম নাই যে আপনাকে প্রতি মাসে চাঁদা দিতে হবে। এখানে সদস্য হতে গেলে আপনাকে প্রতি মাসে 2000, 1000, 5000 চাঁদা দিতে হবে, এমন কোনো নির্ধারিত কোনো আমাদের পরিমাণ নাই। তো আমরা এই অনুদানগুলো কীভাবে দেই, ধরেন একজন আমাদেরকে যখন প্রস্তাব দেয় যে আমার এলাকায় একজন অসহায় মানুষ আছে, তার চিকিৎসা করা লাগবে, তো
তাকে একটু সহযোগিতা করতে হবে। তো তখন আমরা তার একটা ভিডিও ফুটেজ নিই, নিলে আমরা তখন একটা পর্যালোচনা করি যে আসলে তার এই জিনিসটা হয়েছে কি। কারণ 10 জন এখানে সহযোগিতা করার জন্য যে অর্থটা দিবে, এই অর্থটা যাতে বৃথা জায়গায় না আপনার নিয়াত করে যেটা দিতেছেন আমরা তো ওই জায়গায় সেই জিনিসটা করতে পারি, এই জন্য আমাদের এই জিনিসগুলো করা। তো তারপরে যখন আমরা এই অনুদানগুলো দিই, আমরা সরাসরি লাইভ ভিডিওর মাধ্যমে এই অনুদানগুলো দিয়ে দেয় এবং পরবর্তীতে যে সহযোগিতাটা তাকে আমরা দিই, সেই সহযোগিতাটা সে পাইছে কিনা সেটারও একটা ভিডিও ফুটেজ নিয়ে আমরা সংগ্রহ করি। তো আল্লাহর মতো আমরা 21টা অনুদান দিতে সক্ষম হয়েছি। আমরা প্রতি মাসের 15 তারিখ এবং 16 তারিখ এই 2 দিন আমরা অনুদানগুলো দিয়ে থাকি। তো এখানে যারা আমাদের কমিটিতে থাকবেন এবং তারা সদস্য হিসেবে থাকবেন, আমরা প্রতি মাসে যে অনুদানগুলো হাতে নেব এগুলো আপনারাও পাবেন যে আমরা এই অনুদানটা হাতে নিয়েছি অমুক জেলা, একটা চিকিৎসার জন্য হতে পারে, বা মসজিদের মেরামতের কাজের জন্য হতে পারে, একটা অসহায় বৃদ্ধ মায়ের ঘর মেরামতের জন্য হতে পারে, যে কোনো বিষয়ে হতে পারে, এটা আপনারাও জানবেন। তো যদি ওই সময় আপনাদের কাছে মনে হয় যে আমি এই অনুদানে 1 টাকা দিয়ে শরীর হবো, আপনি হতে পারেন, আলহামদুলিল্লাহ। যদি মনে হয় যে না আমি পারতেছি না, আমার পাশের গ্রামের 2জন ভাই আছে বা বড় ভাই আছে, চাচা আছে, তারা সামর্থ্যবান আছে, তাদেরকে একটু জানাইলেন, তারা যদি বললো যে ঠিক আছে বাবা তোমার ওখানে আমার 10 টাকা দিই, ওইটাই জমা দেবেন, এটাই সহযোগী। তো এইভাবে আমাদের এই অনুদান ধারাবাহিকভাবে যাবে। প্রতি মাসের 15 তারিখ এবং 16 তারিখ আমরা এই অনুদানগুলো কন্টিনিউ করব। এখানে যখন নুরানি মাদ্রাসা হবে, মিটিংগুলো হবে, এটার জন্য আমাদের আলাদা কার্যক্রম, অর্থাৎ এইটা কিন্তু আমরাই এটাকে অর্থ দেব। এই যে আমরা যারা প্রবাসে আছি বা আপনারা যারা দেশে আছেন, হ্যাঁ, আপনার এলাকার প্রতিষ্ঠান হিসেবে যদি আপনার কাছে মনে হয় যে না আমি এই প্রতিষ্ঠানে আমি 100 টাকা দেবো, 50 টাকা দেবো, আপনি দিয়ে শরিক হতে পারেন। যদি আপনি নাও